উদ্ধারণ দত্ত ঠাকুরের আজকে তিরোভাব তিথি উপলক্ষে মহতী হরিবাস, যার কথা আমরা সকলেই কম বেশি সবাই জানি। আমরা এখানে যিনি আমার নিতাই যাদের চরণ আশ্রিত হয়েছিলেন, এই উদ্ধারণ দত্ত ঠাকুর তিনি ছিলেন এক বণিক পরিবারের সন্তান, যার পিতার নাম ছিল শ্রীকর দত্ত আর মায়ের নাম ছিল। এই এত বড় সুবিশাল যে বণিক পরিবারে তিনি এসেছিলেন মা, কুবেরের ন্যায় যার ধন ঐশ্বর্য মা, এই ঐশ্বর্য পরিত্যাগ করে অপ্সরার ন্যায় তার স্ত্রী এবং তার একমাত্র পুত্র, যার নাম ছিল শ্রীনিবাস দত্ত, স্ত্রী পুত্র সকলকে পরিত্যাগ করে এই উদ্ধারণ দত্ত ঠাকুর তিনি আমার নিতাই যাদের চরণকে আশ্রয় করেছিলেন। শাস্ত্রে বলছে মা, এ জগতে যে ভক্তের একবার নিতাই গৌর কৃপা হয়, আমার নিতাই যাদের কৃপা যার একবার যার উপরে পড়ে মা, এই জাগতিক জগতের ধন ঐশ্বর্য প্রাচুর্য কোনো কিছু তাকে সংসারে বেঁধে রাখতে পারে না। আমরা রঘুনাথ দাসের কথা জানি, সনাতন গোস্বামীর কথা আমরা সকলেই জানি মা, তারাও কিন্তু সেই ঐশ্বর্য পরিত্যাগ করে, প্রাচুর্য পরিত্যাগ করে, তারা সমস্ত কিছুকে ত্যাগ করেই তারা আমার মহাপ্রভুর চরণে আশ্রিত হয়েছিলেন। এই উদ্ধারণ দত্ত ঠাকুর যখন নিতাই যাদের চরণকে আশ্রয় করলেন, সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে, একদিন আমার নিতাই চাঁদ তারই এক ভক্ত, যার নাম ছিল সূর্যদাস, তার গৃহে আজ আমার নিত্যানন্দ প্রভু তিনি সকল ভক্তকে নিয়ে যখন মধ্যাহ্নকালে তিনি প্রসাদ পাচ্ছে, তা ভক্তরা এসে বলছে, প্রভু আপনার এই যে দায়িত্বটা কে গ্রহণ করে, আপনার এই পাক প্রত্যেক দিন যে আপনি সেবা পান, কে রন্ধন করে? নিতাই চাঁদ তখন উদ্ধারণ দত্তের মস্তকে হাত দিয়ে বলছে, কেন আমার উদ্ধারণ রয়েছে, যে আমাকে সদা সর্বদা উদ্ধার করে নিয়ে যায়, সেই তো আমার প্রাণের উদ্ধারণ। আমার উদ্ধারণের নামটা সার্থক। আমি তোকে কৃপা করছি, তুই এই কলিহত জীবকে হরিনাম দিয়ে একদিন এই জগৎকে তুই উদ্ধার করবি। নিতাই গৌর হরি বল। এই উদ্ধারণ দত্ত ঠাকুর তিনি কিন্তু প্রথম আদি সপ্তগ্রামে, যার বসত বাড়ি পিতৃভিটা ব্যান্ডেলের পাশেই ঠিক আগেই হয়েছে আদি সপ্তগ্রাম, সেখানেই তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। এবং সেইখান থেকে পরে নিতাই যাদের চরণ আশ্রয় করবার পর সেখান থেকে তিনি এসেছিলেন আপনাদের এই ভূমিতে, আর তারই নাম অনুসারে এখানকার নাম হয়েছে উদ্ধারণপুর। তাহলে এই জগৎ সংসারে যেজন আমার নিতাই গৌরের কৃপা পায় মা, এই জাগতিক জগতের বিপুল ঐশ্বর্য তাকে বেঁধে রাখতে পারে না। এ জগতে ভগবানকে পাওয়া যায় একমাত্র কিসের দ্বারা? ভক্তির দ্বারা। ভগবানকে পাওয়া যায় একমাত্র মা ভক্তির দ্বারা মা, ভক্তি ছাড়া যেটা সম্ভব না। দেখো, এই যে বিশাল বড় কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল মা, যুদ্ধটা ঘটবার পূর্বে মন দিয়ে শুনবে, পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন আর কৌরব পক্ষের হয়ে দুর্যোধন, তারা এসেছে আজকে মাধবের সঙ্গে সাক্ষাৎ করবে বলে। আর ভগবান তিনি বড় চতুরের শিরোমণি। কি করেছি? ভগবান মাথার কাছে একটা সিংহাসন আর পায়ের কাছে একটা আসন পাতি ভগবান ঘুমের ছলনা করে শুয়ে আছে। এখন দুর্যোধন তার মনে অহংকার দ্বারা পরিপূর্ণ, এসে প্রথমেই যে সিংহাসনটা দেখেছে মনে মনে চিন্তা করছে যে আমার মতো বীর যোদ্ধার জন্য ওই সিংহাসনই আমার জন্য ঠিক। এসে একেবারে সিংহাসনে বসেছে দুর্যোধন। আর অর্জুন এসে কি করলো? ভগবানের চরণ কমল তলে যে আসন পাতা ছিল সেখানে অর্জুন এসে বসে। কিন্তু দুর্যোধন বসে শান্ত থাকলো না, অহংকার তো পরিপূর্ণ, হৃদয় তার অহংকারে পায়ের উপরে পা তুলে ভগবানের সামনে সে চরণ দোলাতে লাগলো। আর তার সেই চরণের যে ধুলো, পায়ের যে ধুলো, ভগবানের নাসিকা দ্বারা যখন অঙ্গে প্রবেশ করছে,
আর যত দেবকুল ছিল সঙ্গে সঙ্গে তারা দুর্যোধনকে অভিশাপ করলো, দুর্যোধন এত বড় মূর্খ তুমি, তোমার হৃদয় এতটাই অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, স্বয়ং ভগবানকে সামনে পেয়ে তুমি তাকে চিনতে পারছো না, তারই সামনে বসে তুমি চরণ দোলাচ্ছ। এত বড় স্পর্ধা তোমার, তোমার চরণের ধূলিকণা আজকে আমার গোবিন্দের নাসিকা দ্বারা তার অঙ্গে প্রবেশ করছে। আমরা অভিশাপ করলাম কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার পতন অনিবার্য। অভিশাপগ্রস্ত হলেন তখন থেকেই দুর্যোধন। অর্জুন ভগবানের চরণ কমল তলে বসে আছে। ভগবান ঘুম ভেঙে যখন দুজনের মুখটা দর্শন করলো, ভগবান উঠে বলছে, বলো তোমরা আমার কাছে কেন এসেছো, কি চাই তোমাদের? দুর্যোধন বলছে, মাধব চাইবার তো আমার অনেক কিছুই আছে। ভগবান বলছে, চাইবার আগে একটা কথা ভালো করে শুনে রাখো। আমি আগেই বলে দিলাম, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা ঘটবে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কিন্তু কোনো প্রকার অস্ত্র ধরব না। একদিকে আমি নিরস্ত্র মাধব, আর একদিকে আমার লক্ষ লক্ষ সেনা, পালকি, ঘোড়া। তাহলে বলো তুমি কি চাও দুর্যোধন? দুর্যোধন মনে মনে চিন্তা করছে, মাধব যখন কোনো অস্ত্রই ধরবে না, তাহলে ওই নিরস্ত্র মাধবকে নিয়ে আমার কোনো লাভ নেই, কি মা, তাই না? দেখো আমরা তো কলির জীব, যেখানে লাভ আছে সেখানে আমরা আগে যাই, কি মা, তাই না? ঠিক কথা কি না? যেখানে লাভ নেই সেখানে আমরাও নাই, দেখবা যেখানে লাভ আছে সেখানে আগে আমরা ছুটে যাব। হ্যাঁ, তাহলে আজকে দুর্যোধন মনে মনে চিন্তা করছে, নিরস্ত্র মাধবকে নিয়ে আমার কোনো কাজ নেই, তাহলে কি লাগবে না, তার যত হাতি, ঘোড়া, পালকি যা কিছু সব আমি নেব। সঙ্গে সঙ্গে মাধবকে ডেকে বলল, মাধব তোমার অস্ত্র শস্ত্র লক্ষাদি সেনা সব তুমি আমাকে দাও। ভগবান অর্জুনকে ডেকে বলছে, অর্জুন তুমি কি চাও? অর্জুন আমার গোবিন্দের চরণতলে বসেছে, মাধব তোমার যে রাতুল চরণে তুমি আমাকে ঠাঁই দিয়েছ প্রভু, কথা দাও তোমার ওই যুগল চরণ ছাড়া তুমি করবে না মাধব। আমি তোমার চরণ ছাড়া আর কিচ্ছু চাই না, আমার লক্ষ সেনা, হাতি, ঘোড়া, পালকি কোনো কিছু লাগবে না মাধব। তুমি শুধু কথা দাও তুমি কখনো জীবনে আমার সঙ্গ ছাড়বে না, আমি যেন সারা জীবনে তোমার চরণের দাস হয়ে থাকতে পারি, তুমি কথা দাও। ভগবান অর্জুনকে ডেকে বলল, তথাস্তু। দুর্যোধন লক্ষ লক্ষ সেনা পেয়ে মনে আনন্দে যখন ফিরে এসেছে, মামা শকুনি তাকে ডেকে বলছে, ভাগ্নে এত কিছু যে পরামর্শ করে তোমাকে পাঠালাম, তা হ্যাঁ গো তুমি কি চেলে কৃষ্ণের কাছ থেকে? দুর্যোধন মনের আনন্দে গদগদ হয়ে বলছে, আর বলো না মামা, আরে অর্জুনের মতো বোকা এমন আমি আগে কখনো দেখিনি। এত কিছু থাকতে কি চেয়েছে জানো? নিরস্ত্র মাধবকেই সে চেয়ে বসেছে। আর আমি সুযোগ বুঝি ওই মাধবের যত পালকি, হাতি, ঘোড়া, সৈন্য যা ছিল সব আমি নিয়ে নিয়েছি। শকুনি মামা মনে মনে চিন্তা করছে, দুর্যোধন তুমি তো জানো না, এ জগতে ভগবান যাকে একবার ধরে, এ জগতে ভগবান যাকে রক্ষা করে, জগতের কোনো ক্ষমতা নাই তাকে পরাস্ত করতে পারে। আর এ জগতে ভগবান যাকে একবার ত্যাগ করে দেয়, জগতের কোনো ক্ষমতা নাই তাকে রক্ষা করতে পারে। তাই গৌর হরি বল, হরি বল। ভগবানকে পাবার জন্য কিছু প্রয়োজন হয় না মা। দুর্যোধনের ঘরের রাজভোগকে পরিত্যাগ করে দিয়ে বিদুরের স্ত্রী পরাশরীর হাতে এসে ভগবান আমার কলার খোসা সেবা করেছে। যেখানে ওই রাজ ঐশ্বর্য রাজভোগ পরিত্যাগ করেছে প্রভু, বিদুর যখন ছুটে এসে দেখলো তার স্ত্রী পরাশরী আজ ভগবানকে কাছে পেয়ে
কলার খোসাটা নিয়ে ভগবানের বদনে দিতে যাচ্ছে। বিদুর এসে ডাক দিয়েছে, পরাশরী এ তুমি কি করছো? যোগী জানে যোগে পাই না, ঋষি জানে ধ্যানে পাই না, সেই যোগাতীত ধ্যানাতীত আমার প্রাণধন গোবিন্দ, আজ তুমি তাকে কাছে পেয়ে তুমি আমার প্রভুকে কলার খোসা সেবা করাচ্ছ পরাশরী। ভগবান বিদুরকে ডেকে বলল, বিদুর, এ জগতে ভক্ত আমাকে কি দিয়ে সেবা দেয় আমি সেটা দেখি না, ভক্ত আমাকে কেমন করে সেবা দেয় আমি সেটাই দেখিনি। তাই গৌর হরি গো। মাগো, আমরা যখন বাজার থেকে কোনো দামি ফল দামি মিষ্টিটা দেখি, আমার মনে যখন বাসনা জন্মায় যে আজ এই ফলটা নিয়ে আমি আমার গোবিন্দকে সেবা দিই, হয় না মা? বাজারে যে যখন দামি কোনো ভালো মিষ্টি দেখি মনে হয় আমার ভগবানকে সেবা দেব। তাহলে এনে যখন ভগবানের সামনে তুমি রাখছো মা, কখনো কি সেই থালা থেকে মিষ্টি কমে যায়? যায় না। যেমন দিয়েছি তেমনই তো থাকে। তাহলে ভগবান গ্রহণ করে না? করে বাবা। ওই যে তুমি দেখবা মাত্রই মনে মনে স্মরণ করে নিলে যে আজ এই মিষ্টি আমি আমার প্রভুকে দেব, এই যে ভক্তি দিয়ে ভালোবেসে তুমি তার জন্য এনে দিচ্ছ বাবা, ভগবান এই ভক্তিটাকেই তোমার কাছ থেকে গ্রহণ করে নেয়। এনে তাই গৌর হরি। ভগবান কিন্তু আর কিছু চায় না। শাস্ত্রে বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার সর্ব, শাস্ত্রে কয় আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা।